হ্যাঁ, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছো তোমরা? অনেক দিন, প্রায় সপ্তাহ হলো তোমাদের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই। আশা করি ভালো আছো। তো যাই হোক, মাঝে মাঝে গণিত সলিউশন নিয়ে ভিডিওতে সামান্য হলেও যতটুকু করে আসতে পারি, আমার কাছে তা তোমাদের জন্য একটা বড় অ্যাচিভ। যাক, একটা কথা না বললেই নয়, পড়ালেখায় আন্তরিকতা পূর্ণ দরদ রাখলে ইনস্ট্রুমেন্ট বড় বা ছোট এটা কোনো বিবেচ্য বিষয় নয়। যাই হোক, আমরা স্বল্প পরিসরে সামান্য যতটুকু অনলাইনের সাপোর্ট দিয়ে সলিউশনে আসি, মন খারাপ করার কিছু নেই। তবে তোমরাও যতটুকু উপকৃত হও, আমি তাতে খুব আমাকে খুশি লাগে। দেখি চলো, আজকে তোমাদের ক্লাসে 9.2 ত্রিকোণমিতি অধ্যায়ে যাব। আজকে 9.2 একটা স্টুডেন্ট, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী, আমাকে জোরালো আবেদন করেছে। সে অপোজিট আর্ম অর্থাৎ কি, একটা ত্রিভুজের ত্রিকোণমিতির যে অনুপাত আছে, এই অনুপাতের কোণ ধরে সে অপোজিট আর্ম এবং তার অর্থাৎ কি বিপরীত বাহু এবং লম্বটা বুঝতে তার সমস্যা হয়। আচ্ছা, আমরা কথা বলি। যেমন এখানে একটা আমি চিত্র দেখাই। চিত্রতে এইটা হলো, বোঝা যায় 90 ডিগ্রি কোন একটা ত্রিভুজ। আমরা জানি সমকোণী যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি আমি 90 ডিগ্রি পাই, এটা সমকোণী ত্রিভুজ। এটা সবাই জানে। এইখানে আমি যদি নেম দিই ABC, ABC ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ বটেই, দৃশ্যমান। এখানে এবিটা লম্ব, হ্যাঁ, এটা তো লম্ব, দ্যাটস মিন আমরা জানি এটা তো সমতলে, দ্যাটস মিন ভূমি BC, এটার মান হয়তো √3, আর এইটা অতিভুজ, এসিটা অতিভুজ। তো এখানে যদি আমি বলি যে AC ইকুয়াল টু হোয়াট, যেহেতু এসির মানটা নাই, এখানে লম্ব আছে 1 অর্থাৎ AB ইকুয়াল টু 1, এখানে BC ইকুয়াল টু √3, লম্ব আছে, ভূমি আছে, আমাকে অতিভুজটা আমার চাওয়া। চিত্রটা আবার আঁকি। একটি সমকোণী ত্রিভুজের এখানে ABC সমকোণী ত্রিভুজ, তার লম্ব হলো 1 আর ভূমি হলো √3। তাহলে এসি, আমি যখনই দেখব যে ত্রিকোণমিতিতে দূরত্ব উচ্চতা বা 9.2 বা 9.1 যে কোনো অধ্যায়ের এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহুর মান নাই, এই ক্ষেত্রে আমি দেখব আগে ত্রিভুজটা সমকোণী কিনা। এখানে পিথাগোরাস লাগাইলে বাহুটির মান বের হয়ে আসবে। যেমন আমার তো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, একটা বাহু দেওয়া নেই, অর্থাৎ কি অতিভুজ দেওয়া নেই। আমার পিথাগোরাস তো আমাকে বলেছে এখানে AB ইকুয়াল টু 1, BC ইকুয়াল টু √3, AC ইকুয়াল টু হোয়াট। এখানে পিথাগোরাস আমাকে কি বলে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে AB ইকুয়াল টু কত, AB মানে অর্থাৎ লম্ব হলো 1 আর BC কত, অর্থাৎ ভূমি হলো √3। এখানে 1 প্লাস, এখানে অনেককে 1, রুট অ্যান্ড পাওয়ার স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমার 4। অতএব AC, এই যে স্কোয়ারকে আমি পার করবো না, স্কোয়ার পার করলে তোমার রুট হয়ে যাবে। তো দ্যাটস মিন কি 4 পাওয়ার √2। তাহলে অলরেডি কি আমি এই যে এসির মান পেয়ে গেছি 2, অর্থাৎ অতিভুজ ছিল না। যখন আমি দৃশ্যমান চিত্রটি লক্ষ্য করলাম, চিত্রটি সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমি পিথাগোরাসের সূত্র লাগাই দেবো। পিথাগোরাস আমাকে বলে, বা তার অ্যাকর্ডিং টু ল বলে, লম্ব
স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যদি ত্রিভুজটি সমকোণী হয়ে থাকে। এখানে এই যে সমকোণী, দ্যাটস মিন অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমি লম্ব স্কোয়ারের মান বসাইছি, এখানে কি ভূমি স্কোয়ারের মান বসাইছি, এখানে পাওয়ার উঠাইয়া দিছি অনকে 1, এখানে পাওয়ার উঠাই দিছি, অর্থাৎ পাওয়ার অ্যান্ড কি স্কোয়ার অ্যান্ড রুট ক্যান্সেল 3, 1 and 3 ক্যান মেক 4। এখানে তারপর যে এসি, অর্থাৎ এটা কেমন এসি স্কোয়ার লিখেই যাই, পরে যখন স্কোয়ার পার করে দিছি, অর্থাৎ কি এসি রেখে স্কোয়ার পার করে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। এই যে এখানে ধরো রুট, তাহলে আমার এখানে 2-র উপরে কী হবে স্কোয়ার, স্কোয়ার রুট কেটে দিলে কি হবে 2, অর্থাৎ এসির মান 2, অতিভুজ আমার 2, দ্যাটস মিন আমার এসি বের হয়ে গেছে। এখানে আরেকটা কোশ্চেন হলো কি, যখন আমি আবার এই ত্রিভুজটা আবার যেহেতু আমি কি এখন লম্ব ভূমি অতিভুজ তিনটে পেয়েছি, এখানে ক্ষতে বলা হয়েছে, আচ্ছা চিত্রটা আমরা আবার এঁকে নিই। হ্যাঁ, এখানে চিত্র আমি এঁকে নিলাম, আমার সমকোণী ত্রিভুজ, এখানে এ বি সি, আমার লম্ব দেওয়া ছিল মান 1 আর ভূমিতে দেওয়া ছিল √3। হ্যাঁ, আর এখানে আমি হলো ক হতে অতিভুজ বের করেছিলাম কত AC2, AC2। আচ্ছা, এখন আমাকে খ বলা হয়েছে, এখানে খতে ওয়ান্টেডটা কি tan A যোগ tan C ইকুয়াল টু হোয়াট। এখন প্রশ্ন হলো, আমি tan A একবারে ডাইরেক্ট দিয়ে দিয়ে এত ঝামেলা করার প্রশ্নই নেই। tan A প্লাস tan C, এইখানে অপোজিট টার্ম অর্থাৎ বিপরীত বাহুটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। এটা একটু যতটুকু আমার মেধাশ্রম আছে আমি একটু চেষ্টা করি। এখানে আমাকে বলা হয়েছে tan A যে এ, যখন আমি এ কোণ ধরে আমাকে কথা বলতে বলবে তখন আমার অপোজিট আর্ম অর্থাৎ কি বিপরীত বাহু এইটা, এই হবে লম্ব। তাহলে ভূমিকে এর সংলগ্ন যে বাহু আছে এই ভূমি। আমার tan A আমাকে কি বলে লঘু, tan A বলে কি সাইড নোট দিয়ে মনে থাকবে, tan দ্যাটস মিন লঘু, অর্থাৎ কি লম্ব বা ভূমি। তাহলে লম্ব আমার কি, যখনই আমাকে এ কোণ ধরে কথা বলতে বলা হয়েছে তখন আমি মনে করব তার বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব √3, ভূমিকে 1। তাহলে আমার tan এর মান বাড়াচ্ছে কি √3/1, হরে 1 ইজ নাথিং, তাহলে tan এর মান হলো √3। এখানে এসে আবার ফির কি tan C সাইড নোট দিয়ে আমরা একটা tan C, আমাকে এই সি কোণ ধরে কথা বলতে বলছে এখন। তাহলে আমি যখন সি কোণ ধরে কথা বলবো তখন কিন্তু তার বিপরীত বাহু এইটা, অর্থাৎ অপোজিট আর্ম, এই বিপরীত বাহু, আর যে কোণ ধরে কথা বলতে বলা হবে তার বিপরীত বাহুটা লম্ব। তাহলে এর এই কোণ ধরে আমাকে কথা বলছে tan কে বলছে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুটা লম্ব, আর তখন কে ভূমিকে, এই যে তার সংলগ্ন এই বাহু ভূমি। তো আমি আবার রিপিটেশনে যাই, এখানে tan A, এই যে এই এ কোণ ধরে কথা বলছে, তাহলে এই কোণ ধরে যখন আমাকে কথা বলতে বলা হয়েছে তাহলে তার বিপরীত বাহু হলো লম্ব, আর সন্নিহিত বাহু এইটা অর্থাৎ সংলগ্ন কোণ যেটা। তাহলে আমরা tan কে কি জানি লঘু, অর্থাৎ লম্ব ভাগ ভূমি, তাহলে √3/1। এখানে সংক্ষেপও করতে পারো, দ্যাটস মিন একটু উল্লেখ করেও দিতে পারো। আমার tan কি, আমরা tan জানা আছে লঘু অর্থাৎ লম্ব ভাগ ভূমি, লম্ব এ কোণ ধরে যখন আমাকে এই যে কোণ শর্ত দিয়েছে, তাহলে এ কোণের বিপরীত বাহু কি এই বিপরীত ই লম্ব, অর্থাৎ কি BC/, ভূমি AB। আর tan C কোণ ধরে যখন কথা বলতে বলছে সির বিপরীত বাহু কি এই কোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ অপোজিট আর্মটাই আমার লম্ব, তাহলে AB/, কে ভূমিকে BC, মান বসা দাও, ডাইরেক্টলি লসাগু করে দিলে তোমার রেজাল্ট চলে আসবে। এখানে অত টেনশনের এখানে প্রশ্ন হলো তোমার সাইন কস ট্যান কস সেক কসেকের একটা মানে একটু কৌশলগত একটা মারফত আছে। অনেকে সাইনের তোমার সাইনের কন্ডিশন কি, কজের কন্ডিশন কি, সেক কন্ডিশন কি,
মানে লম্ব ভাগ ভূমি, অতিভুজ বাই লম্ব ইত্যাদি 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 মনে থাকার কথা নয়। এখানে সাইন কস ট্যান কস সেক কসেক, এখানে একটা ওই কৌশলগত সূত্রটা কি, লতিভূতি লঘু ভুল অবল। এখানে যখন আমি সাইন বলবো তখন লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, যখন কস বলবো ভূমি বাই অতিভুজ ইত্যাদি ইত্যাদি। আর তা আমরা পরের যখন একটা ভিডিওতে আসবো তখন আমি সব জ্যামিতিক কোণের মানে জ্যামিতিক কোণের যে কোনটার সাথে কোনটা, লম্বর সাথে কোনটা বাই ভূমি, কোনটা অর্থাৎ কোন বাহুর সাথে কোন বাহুর ডিভিশন, ভূমির সাথে কোন অতিভুজের ডিভিশন কোনটা, ভূমি লম্বর সাথে অতিভুজের ডিভিশন কোনটা, আমি ওইটা ভেঙে দেবো। আজকে আমি ট্যানটাই শুধু ভেঙে দিই। ট্যানটা আমি কি শিখেছি, লঘু অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে যখন আবার রিপিটেশন মানে মানে এগেইন রিপিটেশন, এখানে কোণ ধরে লম্ব বাই ভূমি অর্থাৎ কি, লম্ব হলো বিসি, যখন কোণ তখন লম্ব হলো বিসি, এই যে বিসি, ভূমি হলো এবি, এই যে ভূমি বিসি বাই এবি। আবার যখন কোণ ছিল সি, তাহলে এইটা তার বিপরীত কে, এই হবে লম্ব, এবি হবে লম্ব, বিসি হলো ভূমি। মানটা বসায় দিই, বিসি √3, আমার এবিকে 1, এবি এখানে এবি কত 1, এখানে বিসিকে √3, √3/1 ইজ √3, এখানে 1/√3। এখন লসাগু করলে এইটুকু তো আমাদের কোনো একবারে জাজ করার কোনো কিছু নাই, এটা আমরা জানি √3 ডাবল এল স্কোয়ার, এখানে √3 ম্যাচিং 1, রুট অ্যান্ড স্কোয়ার ক্যান্সেল, 3 + 1/√3, 4/√3। আশা করি আমরা সম্ভবত ট্যান এ কোণ ধরে এবং ট্যানের সি কোণ ধরে আমরা মানগুলো আগে জ্যামিতিক অনুপাতগুলো আমরা ক্লিয়ার করেছি, তারপর মানগুলো বসিয়েছি, লসাগু করে আমরা আনসার মোটামুটি পেয়ে গেছি। তো আশা করি একটু হলেও যতটুকু পারছি, এরপরে রিপিটেশনের প্রয়োজন হলে আমি আবার চেষ্টা করব গ নাম্বারে যখন যাব পরের নেক্সট ভিডিওতে, তখন জ্যামিতিক অনুপাতের যে ধারাবাহিকতাগুলো আমি কৌশলগতভাবে শেখানোর চেষ্টা করব। আজ এখানে রাখলাম। আমার ক্ষুদ্র পরিসরে সামান্যতম লেকচারে তোমরা যদি একটু উপকৃত হও, প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ সো।